বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া এমন একটি শব্দ যার ভেতর লুকিয়ে আছে মানুষের আশা, কষ্ট, স্বপ্ন আর বিশ্বাস। আজকের ভিডিওতে আমরা শুনব দোয়া কবুলের রহস্য, কেন দোয়া দেরি হয় আর কিভাবে দোয়া জীবনের অন্ধকার বদলে দিতে পারে। চলুন শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হচ্ছে একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় আশ্রয়। যখন মানুষ আপনাকে ফিরিয়ে দেয়, দোয়ায় আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। দোয়া এমন একটি সেতু যা ভাঙা হৃদয়কেও আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল, অর্থাৎ দোয়া আমাদের হৃদস্পন্দন। আপনি যখন দোয়া করেন, আপনি আসলে ঘোষণা করেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি পারি না, তুমি পারো, তুমি আমার আশ্রয়। দুনিয়ার যে কোনো শক্তিশালী মানুষ এক সময়ে সে দুর্বল হয়ে পড়ে, কিন্তু যখন সে আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। এটা শুধু কথা নয়, এটা আসমান জমিনের মালিকের প্রতিশ্রুতি। রাজাদের দরবারে যেতে অনুমতি লাগে, অফিসে ঢুকতে টোকেন লাগে, ভিআইপিদের সঙ্গে দেখা করতে যোগাযোগ লাগে, কিন্তু আল্লাহ বলেন, তুমি শুধু ডাকো, আমি শুনব। এটাই দোয়ার সৌন্দর্য। আমরা অনেকে ভাবি দোয়া করছি কিন্তু ফল পাচ্ছি না, কিন্তু আসলে দোয়া কখনোই বাতিল হয় না। আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন। তুমি যা চেয়েছ ঠিক তাই দান করেন। যেমন তুমি চাকরি চাইলে, আল্লাহ তাও দান করলেন। এর থেকেও ভালো কিছু দান করা, যা তুমি চেয়েছ তা আল্লাহ না দিয়ে এমন কিছু দেন যা পরে বুঝতে পারো, আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য ভালো ছিল। আর 3, দোয়া পরকালের জন্য জমা রাখা। কিয়ামতের দিন বান্দা বলবে, ইয়া আল্লাহ, যদি জানতাম আমার একটি দোয়ার এমন পুরস্কার, তবে দুনিয়ার কোনো দোয়াই এখনই কবুল চাইতাম না। দোয়া কখনো ফেরত যায় না, শুধু তার রূপ বদলে যায়। এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। দোয়া করছি বাট কবুল হচ্ছে না কেন? কারণ আমরা তাড়াহুড়া করি। 2 দিন দোয়া করে বলি, আল্লাহ শুনলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। আমরা চেষ্টা করি না, গুনাহ দোয়া আটকায়, হারাম রিজিক, হারাম কাজ দোয়ার দেয়ালে বাধা সৃষ্টি করে। আল্লাহ জানেন কোনটা কখন দিলে তুমি উপকৃত হবে। দোয়া দেরি হওয়া মানে আল্লাহ দিতে চান না এটা নয়, বরং তিনি আরও ভালো সময়ের অপেক্ষায় আছেন। দোয়া কবুলের রহস্য। 1, ভাঙা হৃদয়ের দোয়া। যখন চোখের পানি ঝরে, যখন মন ভেঙে যায়, এই সময়ের দোয়া সেরা দোয়া। নাস্তিকেরা হাসে, পরিবার বোঝে না, বন্ধুরা দূরে সরে যায়, কিন্তু আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের কাছে থাকি। এই দোয়া কখনো আটকে থাকে না। 2, রাতের দোয়া, তাহাজ্জুদের শক্তি। রাতের শেষ অংশে আল্লাহ নিজেই ঘোষণা করেন, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি দিব। তাহাজ্জুদ এমন একটি মুহূর্ত যখন দোয়া সরাসরি আসমানের বিশেষ লাইনে চলে যায়। 3, হালাল রিজিক। যে ব্যক্তি হালাল উপার্জন করে, আল্লাহ তার দোয়া দ্রুত কবুল করেন। হালাল রিজিক হল দোয়ার সুপার পাওয়ার। 4, অন্যের জন্য দোয়া করা। তুমি যখন অন্যের জন্য দোয়া করো, ফেরেশতারা বলে, হে আল্লাহ, তাকেও একই দোয়া দাও। এটা দোয়া কবুলের দ্রুত মাধ্যম। বিশ্বাস দোয়ার সবচেয়ে বড় শক্তি। যে বিশ্বাস করে আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন না, তার দোয়া কখনোই খালি যায় না। অনেকে ভাবে দোয়া করলে সব সমস্যা শেষ হয়ে যাবে, কিন্তু সত্য হলো, দোয়া করলে আগে পরীক্ষা আসে, পরে উত্তীর্ণের দরজা খোলে। আপনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার রিজিক বাড়াও, তারপর রিজিক কমে গেল। এটা শাস্তি নয়, এটা পরীক্ষা, দোয়া কবুলের আগমনী বার্তা। আল্লাহ বলেন, আমি পরীক্ষা দেব,
ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদ দিয়ে। মনে রাখবেন, পরীক্ষা মানে দোয়া পথেই আছে। আল্লাহ দেরি করেন কেন? কারণ তুমি যেটা চাইছ সেটা তোমার জন্য ক্ষতিকর। তুমি দেখো না, আল্লাহ দেখেন। তিনি তোমাকে আরও কাছে আনতে চান। তোমার দোয়া, তোমার কান্না তার কাছে প্রিয়। তিনি তোমাকে বড় কিছু দিতে চান। তুমি চাইছো ছোট দরজা, আল্লাহ দিতে চান বিশাল দরজা। তাই দেরি করছেন। সময় এখনো আসেনি। দোয়া কবুল হওয়ার জন্য সময়ও গুরুত্বপূর্ণ। দোয়া মানে আল্লাহর সাথে সম্পর্ক। দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো আল্লাহর সঙ্গে হৃদয়ের যোগসূত্র। যে বেশি দোয়া করে আল্লাহ তার কাছে বেশি দেন। দোয়া না করলে হৃদয় শুকিয়ে যায়, আশা মরে যায়। কিন্তু দোয়া করলে অন্ধকার ও আলোতে পরিণত হয়। যদি আপনার মনে হয় আমার দোয়া কবুল হয় না, শুনুন, যদি মনে হয় দোয়া কবুল হচ্ছে না, তাহলে বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে রক্ষা করছেন। আল্লাহ আপনাকে দোরগোড়ায় এনে দাঁড় করাচ্ছেন। আল্লাহ আপনার দোয়া জমা রাখছেন। আল্লাহ আপনাকে নিখুঁত কিছু দিতে চান। যখন আল্লাহ দেরি করেন, তখন তার রহমত বাড়ে। দোয়া তখনই শক্তিশালী হয় যখন ভেতরে থাকে অসহায়ত্ব, আশা, লজ্জা, তওবা, ভালোবাসা, তাওয়াক্কুল আর ধৈর্য। যে দোয়ার এমন অনুভূতি থাকে, সে দোয়া কখনোই খালি হাতে ফিরে যায় না। প্রিয় ভাই ও বোনেরা, আপনার প্রতিটি দোয়া আল্লাহ শুনছেন। আপনার কান্না বিফলে যায়নি, আপনার কষ্ট নষ্ট হয়নি। আপনি যা হারিয়েছেন, আল্লাহ তার চেয়ে ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি দোয়া ছাড়বেন না, দোয়া কমাবেন না। দোয়াই হবে আপনার জীবন, শক্তি ও পথ প্রদর্শক। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করো। আমাদের হৃদয়কে নরম করো। আমাদের তওবা কবুল করো। আমাদের কষ্ট দূর করো। আমাদের তাকদীরকে সুন্দর করো। আমিন, সুম্মা আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।